বন্ধুরা, চলে এলাম আরেকটি নাটকের রিভিউ নিয়ে। নাটকটি হচ্ছে চুপ কথা। এতদিন কিন্তু শুনতাম রূপকথা নাম হতে পারে, কিন্তু এই নাটকের মাধ্যমে আমরা শুনলাম চুপ কথাও নাম হতে পারে। নায়িকার নাম চুপ কথা। নাটকটিতে অভিনয় করেছে তৌসিফ এবং নিহা। আপনাদের ভালো লাগলে ইউটিউব থেকে দেখে নেবেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। নতুন চ্যানেল, কেউ সাবস্ক্রাইব করে না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। যাই হোক, চলে যাই মূল কথায়। শুরুতে আমরা দেখতে পাই স্বামীর জন্য স্বামীর মা পাত্রী খুঁজছে। তো পাত্রী দেখার জন্য স্বামী ইন্ডিয়া থেকে এসেছে। স্বামী কিন্তু একজন রেসার, হচ্ছে কার রেসিং করে 4th পজিশনে এসেছে। তো স্বামী হচ্ছে ধনী পরিবারের সন্তান। তো স্বামীর জন্য যে পাত্রীটি দেখা হয়েছে সেও ধনী পরিবারেরই সন্তান। তো যে পাত্রীটি দেখা হয়েছে সে হচ্ছে একজন পেইন্টার। তো স্বামী দেখে শুনে অনেক পাত্রী রিজেক্ট করেছে। স্বামীর ভালো লাগে সিম্পল শাড়ি পরা, টিপ পরা একটি নারী। কিন্তু এই পাত্রীটি ছিল সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ ওয়েস্টার্ন ড্রেসে ছিল এবং কথাবার্তাও ওয়েস্টার্ন স্টাইলেই ছিল। তো তারপরও স্বামীর কিছুটা ভালো লেগেছিল। এদিকে স্বামীর এক ফ্রেন্ড কুমিরের ডিম ব্যবসা করবে। তো কুমিরের ডিম ব্যবসা করতে বিদেশে পাঠানো লাগবে। বিদেশে পাঠাতে গিয়ে স্বামীর একটু হেল্প লাগবে। এই জন্য স্বামীকে বললো, আমার খামার বাড়িতে আসো, আমার কুমিরের যে খামারটা সেটা দেখো এবং তোমার সাথে আমার পার্টনারশিপের বিজনেস হবে। তো স্বামী হচ্ছে কুমিরের খামার দেখতে ওই ফ্রেন্ডের গ্রামের বাড়িতে চলে যায়। তো সেখানে এসে স্বামী মোবাইলে ওই মেয়েটার সাথে, যে মেয়েটা পাত্রী হিসেবে ছিল, ওই মেয়েটার সাথে ইটিশ পিটিশ কথা বলে। মেয়েটাকে কিন্তু স্বামীর প্রায় 70 থেকে 80% ভালো লেগেছে, কারণ মেয়েটা অনেক ইন্টারেস্টিং। তো এইদিকে আমরা দেখতে পাই হঠাৎ করে সকালবেলা একজন মেয়ে এসে চিৎকার চেঁচামেচি করছে, কারণ রাতের বেলা স্বামী এবং স্বামীর ফ্রেন্ড যে অ্যালকোহল খেয়েছিল সেটার বোতল টটল সবকিছু পড়ে আছে নিচে। এটা দেখে ওই মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। তো মেয়েটি যখন চিৎকার করছিল, ওই চিৎকার দেখেই স্বামী বেচারা ওই মেয়েটির প্রেমে হাবুডুবু খেতে লাগলো। আসলে এক পলকে কিভাবে মানুষকে ভালোবাসা যায় এটা এই নাটক দেখেই বুঝতে পারবেন। এদিকে স্বামীর মা ফোন দিল, স্বামীকে বলল, কিরে তুই ওই মেয়েটার ব্যাপারে কি বললি? যে পাত্রী দেখে গেলি, পাত্রীকে পছন্দ করলি, পাত্রীকে তো কিছু বললি না, আমি কি বিয়ের ব্যাপারে আগাবো? তখন ওই স্বামী কি করলো, মাকে এবং ওই মেয়েটিকে দুজনকে অ্যাভয়েড করা শুরু করলো, কারণ স্বামী এখন নতুন প্রেমে পড়েছে। তো ড্রাইভিং করতে করতে স্বামী হঠাৎ করে দেখলো চুপ কথা চা দিয়ে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। তো স্বামীও আর দেরি করলো না, চুপ কথার কাছে এসে বসে পড়লো এবং চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে খাওয়া শুরু করলো। এটা হচ্ছে প্রেমের সূচনা। যাই হোক, পরবর্তীতে এভাবে একটু একটু দেখা, একটু একটু কথা, একটু একটু হাসাহাসি সবকিছু মিলিয়ে ঝিলিয়ে প্রেমটা শুরুই হয়ে গেল। কিন্তু স্বামী একবারও কিন্তু জানতে চায় নাই চুপ কথার বাবা মা কোথায়, ভাই বোন কোথায়, কোনো কিছুই নাই। চুপ কথা কিন্তু এখানে টোটালি একা থাকে। সবকিছু মিলিয়ে তাদের প্রেমটা যখন গভীর হয়ে গেল, তখন স্বামী এবার চুপ কথাকে বলেই দিল যে, চুপ কথা, আমি তোমার কাছে কিছু লুকিয়েছি, আমি আসলে ধনী পরিবারের ছেলে। আমি এই কথা শুনে চুপ কথা স্বামীর গালে জোরে একটি কষিয়ে থাপ্পড় দিল এবং স্বামীর জীবন থেকে সরে গেল। এরপরে চলে আসে টুইস্টে দেখা গেল ওই মেয়েটি, ওই যে পাত্রীটি স্বামীর জীবনে আবার ফিরে এসেছে। এরপরে নাটকটিতে আরো টুইস্ট আছে। যদি আপনারা দেখতে চান তাহলে চুপ কথা নাটকটি সম্পূর্ণ ইউটিউব থেকে দেখে নেবেন। অত্যন্ত চমৎকার, সিনারিগুলো অত্যন্ত সুন্দর। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি অত্যন্ত খুশি হব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো এখানে বিদায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো নাটক নিয়ে। আল্লাহ হাফেজ।